আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি লাউ দিয়ে চিকেন রান্না। লাউ দিয়ে চিংড়ি তো আমরা সবাই রান্না করে থাকি, কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস রান্না করলে বেশ ভালো লাগে খেতে। লাউ দিয়ে মুরগির মাংস এইভাবে রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। ঘরে থেকে সামান্য মশলা দিয়ে দারুণ টেস্টের লাউ চিকেন রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। আমি ছোটো মতো সুন্দর কচি একটি লাউ নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বড় বড় টুকরো করে কেটে নেব। লাউ চিকেন রান্না করে নেওয়ার জন্য লাউগুলি বড় টুকরো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে ধুয়ে নেব। এখন রান্না করে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি এলাচ ফেটিয়ে ও একটু গোটা জিরা। জিরার ফোড়ন দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দুটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। এখন মশলাগুলি ভালো করে কষিয়ে নেব। জল দেওয়ার কারণে মশলাগুলি আর পুড়ে যাবে না। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে নিয়ে দেখাচ্ছি। ঢাকা তুলে নিয়ে লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। লাউটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকা তুলে নিচ্ছি। লাউ থেকে জল বার হয়েছে। যতক্ষণ না এই জল শুকিয়ে তেল উঠে না আসছে ততক্ষণ ঝোল দেব না। দেখুন, লাউ ও চিকেন কষানো একদম রেডি। তেল উঠে আসছে। এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, লাউ ও চিকেন অর্ধেক সিদ্ধ হয়ে আছে। জলটা যখন কিছুটা কমে আসবে তখন একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। উপরে যখন তেল উঠে আসবে গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। দেখুন, আমার লাউ চিকেন রান্না একদম রেডি। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও অসাধারণ। একদম কম মশলায় আজকের লাউ চিকেন রান্না করে দেখালাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।